বিজনেস কার্ড ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের আজকের তৃতীয় পর্বে আমরা দেখব হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন যে রয়েছে এখানে কোন ধরনের ফন্টগুলো আসলে ইউজ করা হয়, যেমন এখানে লিখছে মাইকেল জনস, হ্যাঁ, কোম্পানির লোগো। এই যে ফন্টগুলো এগুলো আসলে কোথা থেকে পাওয়া যায় এবং আসলে কোন স্টাইলিশ ফন্ট ইউজ করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের দেখাবো। দেখেন, আপনি যখন ডিজাইন করবেন, হ্যাঁ, তখন আপনাদের দুটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে বিশেষ করে বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আপনাকে ফন্টটা ভালো রাখতে হবে, আর একটা হচ্ছে কালার। ঠিক আছে, এই দুইটা মিলেই কিন্তু একটা ডিজাইন সুন্দর করে ফুটে ওঠে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোন কোম্পানির জন্য আপনি তৈরি করতেছেন বা কোন ইন্ডাস্ট্রির জন্য তৈরি করতেছেন, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন আপনার যদি হয় কর্পোরেট টাইপ, ঠিক আছে, তাহলে আপনার কর্পোরেট ধরনের ফন্টগুলো ইউজ করতে হবে। আপনার যদি হয় সেটা হেলথ বিউটি, ঠিক আছে, সেটা আপনি সেরকম টাইপ ফন্ট ইউজ করবেন। সেটা যদি হয় আপনার ফুড রিলেটেড, তাহলে সেরকম ফন্ট ইউজ করা লাগবে। ওকে, তাহলে এগুলো নিয়েই আজকে যেহেতু কথা বলতেছি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। দেখেন, তাহলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে মানুষ আসলে কোন ধরনের ফন্টগুলো ইউজ করে, হ্যাঁ, সেগুলো আগে খুঁজে বের করতে হবে, বলতে কোনগুলো চলতেছে মার্কেটে। ওকে, দেখেন, আমি যদি এখানে বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সার্চ করি, তাহলে অনেক ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু চলে আসছে। ফ্রিপিক, বিহ্যান্স, গ্রাফিক ইভার, গ্রাফিক ফ্যামিলি, হ্যাঁ, এরকম চলে আসছে। অনেক ইউটিউব থেকেও আসে, আপওয়ার্ক থেকেও আসছে। হ্যাঁ, তো সব জায়গায় এগুলো থাকে না। হ্যাঁ, ফন্ট কি ইউজ করছে এগুলো দেয় না অনেকে। তো আপনারা চলে যাবেন হচ্ছে গ্রাফিক ইভারে। কোথায়? গ্রাফিক ইভার। এটা হচ্ছে একটা ধরেন মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে আপনারা ডিজাইন সেল করতে পারবেন। না, আপনি যদি ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারেন অ্যাকাউন্ট খুলে, তাহলে এই ডিজাইনগুলো আপনার সেল হবে। আমি যদি বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সার্চ করি, তাহলে দেখেন অনেকগুলো বিজনেস কার্ড আসছে কিন্তু। হ্যাঁ, তাহলে আপনি এই বিজনেস কার্ড ডিজাইনগুলোকে এরকম করে ট্যাব, নতুন ট্যাবে ওপেন করবেন। হ্যাঁ, না হলেও ধরেন 20-25টা বা 30টা ওপেন করবেন। কিছুতে সেম ফন্ট ইউজ করা হয়, আবার কিছুতে ফির আবার আলাদা ফন্ট ইউজ করছে। দেখেন এগুলো কিন্তু সেল হচ্ছে, যে এটা 40 বার সেল হয়েছে। ওকে, হ্যাঁ, আমাদের কাজ করার অনেক ধরেন প্লেস রয়েছে। ওকে, গ্রাফিক ইভার, শাটার স্ট্রোক, হ্যাঁ, অ্যাডোবি স্ট্রোক, এরকম স্ট্রোক সাইটগুলোও রয়েছে। তাহলে দেখেন এখানে এই ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনটা করছে ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন। ওকে, এখন এটার কিন্তু ডিটেলসটা এখানে দিয়ে দিছে। এটা ইপিএস ফাইল পাবে, এআই ফাইল পাবে, 300 ডিপিআই রেজুলেশন, প্রিন্ট রেডি ফাইল, সব কিছুই আছে এখানে আর কি। ওকে, এখন এখানে যদি আসি, দেখেন নিচে যদি আসি, আপনি যদি কিনতে চান এটা কিনতে পারবেন। আচ্ছা, এই ডিটেলসগুলো দিছে সুন্দর করে। এখন আরো যদি নিচে আসি আমরা, এই যে এখানে ফন্ট ইউজ করছে নেক্সা ফন্ট। ওকে, এই যেখানে বলে দিয়েছে ফন্টটা হচ্ছে নেক্সা। তাহলে এই ফন্টটা কোথায় পাবো? হ্যাঁ, এই ফন্টটা কোথায় পাবো, আসলে ফন্টগুলো কোথায় পাওয়া যায়? তাহলে আপনাদের কয়েকটা ওয়েবসাইটের নাম বলতেছে। দেখেন, এই যে গুগলস, গুগলস একটা ফন্ট আছে, দেখেন ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, fontsgoogle.com, তারপর ধরেন fontsqrl.com, তারপর 1001freefonts.com, dafont.com। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম জনপ্রিয় ওয়েবসাইট। এখান থেকে সব ধরনের ফন্টে আসলে পাওয়া যায়। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে আপনারা ফন্ট নিয়ে কিছু ভিডিও পেয়ে যাবেন। ওকে, আপনারা কিছু ভিডিও পাবেন। দেখেন এখানে ফন্ট নিয়ে আমি ভিডিও আলাদাভাবে রেখে দিয়েছি, এগুলো একটু দেখবেন। ওকে, কোথায় কোথায়
দেখেন এই যে এখানে যাবেন গ্রাফিক ডিজাইন ফ্রি ফন্টস ওয়েবসাইট বাংলা টিউটোরিয়াল, হ্যাঁ, এইটা যদি দেখেন তাহলে এখানে অনেকগুলো ওয়েবসাইটের নাম আমি দেখিয়েছি, যেখানে ফ্রিতে ডাউনলোড করা যাবে, কীভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, এগুলো দেখা যায়। আপনারা এই ভিডিওটাও দেখে আসবেন, সমস্যা নেই, যদি আপনারা সব ধরনের ফন্ট চান আর কি। হ্যাঁ, তো আমরা যেহেতু দেখতেছি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন ফন্ট, তাহলে এই ওয়েবসাইট থেকে আমরা এই ফন্টগুলো আসলে কালেক্ট করব। ওকে, দেখেন এটা হচ্ছে নেক্সা। দেখি এই ফন্টটা কোথা থেকে নিচে কন্ট্রোল চেপে ধরে যদি আমি নতুন ট্যাব ওপেন করি, ফন্টফেব্রিক.com, হ্যাঁ, এটাও একটা জনপ্রিয় ওয়েবসাইট। এই যে এটা হচ্ছে নেক্সা ফন্ট। হ্যাঁ, তাহলে আপনারা একটা কাজ করবেন, একটা কাজ বলতে আপনারা একটা নোটপ্যাড নেবেন। হ্যাঁ, এই যে এরকম করে নোটপ্যাড নেবেন, এই যে বিজনেস কার্ড ডিজাইন ফন্ট, তাহলে এরকম করে আপনারা ফন্টগুলো কি করবেন, নোট করবেন আসলে কোন ধরনের ফন্টগুলো বেশি ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এই যে বিজনেস কার্ড ডিজাইন ফন্ট আমি কয়েকটা রেখে দিছি, তাহলে এটার নাম কি, নেক্সা। ওকে, এটার নাম হচ্ছে নেক্সা। তাহলে এই ফন্টটার নাম এখানে লিখে রাখলাম, নেক্সা। তারপরে আরো দেখবেন পরের ওয়েবসাইটে যান, ওয়েবসাইট বলতে পরের ট্যাবে আমি যাই, এখানে যাই, গিয়ে নিচে আসি, এখানে কি দুটো ফন্ট, বেবাস নিউ আর আরমাটা। হ্যাঁ, তাহলে এই ফন্টটাও আমরা ক্লিক করে দেখি। এই দেখেন ফন্ট এসকিউআরএল, আমি কিন্তু ওয়েবসাইটটা আপনাদের দেখাইলাম কিছুক্ষণ আগে। তাহলে এটা এই যে বেবাস নিউ, কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, এটা একটা ফন্ট। হ্যাঁ, যেহেতু এগুলো ইউজ হচ্ছে, ওকে, এবং এগুলো সেল হচ্ছে, দেখেন, হ্যাঁ, এগুলো কিন্তু সেল হচ্ছে, এই যে কতবার সেল হয়েছে এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে এভাবে আপনারা ফন্ট কালেক্ট করবেন। ওকে, 20-25টা ফন্ট আপনারা কালেক্ট করবেন, সেগুলো দিয়েই ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। দেখি এখানে কি ফন্ট ইউজ করছে, এই যে মন্টসেরাত, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা ফন্ট। ওকে, মন্টসেরাত এখানে দিলাম। ওকে, এখন দেখেন ফন্ট এইভাবে কালেক্ট করবেন, 20-25টা করবেন, যত বেশি করতে পারবেন তত ভালো। এখানে মন্টসেরাত, তারপর এখানে দেখি, এখানেও মন্টসেরাত, এখানে দেখি, এখানে এলআর ফন্ট ইউজ করছে। হ্যাঁ, এই যে এলআর, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই কোথায় ফন্টটা আসলে পেয়েছে কোন ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটটাও দেখিয়ে দিয়েছে ওরা। এই যে এলআর, আমি একবার এলআর লিখছি, আর লিখলাম না, ঠিক আছে। তাহলে আমার কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ, 7টা ফন্ট কিন্তু পেয়ে গেলাম। তাহলে আরো আমরা এরকম করে দেখবো, আর দেখে দেখে ফন্টগুলো কালেক্ট করব কিন্তু। হ্যাঁ, আর এই ফন্টগুলোই আমরা ইউজ করব। ওকে, এই ফন্টগুলো এখানে গিয়ে দিছে, কোনোটাতে থাকে কোনোটাতে থাকে না। ওকে, উল্লেখ করে না। আচ্ছা, যদি না করে সমস্যা নেই, আমরা পরেরটাতে যাই। আবার আরেকটা বিষয় আপনাদের বলে দিই, এখানে কোন ধরনের কোন টাইপ ফন্ট ইউজ করছে এই ফন্টটা কিন্তু বের করা যায়। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যে এই ফন্ট আসলে আপনারা যদি বুঝতে না পারেন যে এই ফন্টটা আসলে কোন ধরনের ফন্ট, আপনার হয়তো ফন্টটা ভালো লাগছে কিন্তু আপনি জানেন না যে এই ফন্টটার নাম কি, তাহলে ছবিটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা, একটা ওয়েবসাইট রয়েছে যে এই ফন্ট এসকিউএল থেকেও করা যায়, এই যে আইডেন্টিফাই, ফন্ট আইডেন্টিফাই, এখানে গিয়ে পিকচারটাকে কি করে দিবেন। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, কোথায় জানি আমরা এটা পাই নাই, তাই না, দেখি এটা কি আছে। আচ্ছা, এটা দিছে, হ্যাঁ, যেটা আসলে নাই। ওকে, সেটা আপনারা কি করবেন, স্ক্রিনশট দিয়ে সেই ফন্টটাকে বের করার ট্রাই করবেন। ওকে, স্ক্রিনশট নেবেন, আর এই যে ফন্ট এসকিউআরএল যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে একটু এখানে আপলোড করে দিবেন যে ফন্ট আইডেন্টিফাই এখান থেকে। হ্যাঁ, যেমন আপনাদের আমি দেখাচ্ছি, স্ক্রিনশট দিই। হ্যাঁ, ধরেন এই যে এই ফন্টটা আমাকে ভালো লাগছে, তাহলে এটা আমি খুঁজে বের করতে যাচ্ছি। ওকে, তাহলে আমি স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর এটাকে সেভ করব। ঠিক আছে, সেভ করার পরে কন্ট্রোল এস দেই,
সেভ অ্যাস, ধরেন আমি আমার ডেস্কটপেই সেভ করি। এখন ফন্ট স্কোয়ারে যাই, এখানে ফন্ট আইডেন্টিফায়ার এখানে যাব। হ্যাঁ, আপলোড ইমেজ, ওকে, ডেস্কটপে যাই। আচ্ছা, এই যে পিকচারটা, হ্যাঁ, এটা দিয়ে দিই। যদি না পাই তাহলে আরো অনেক আমাদের সিস্টেম আছে বের করার, সমস্যা নেই। তখন আমি এই যে মেসারেট ইট এখানে যদি ক্লিক দেই, দেখেন নিচে দেখি আসছে কিনা। যদি না আসে নাকি, ওকে, আচ্ছা, যদি না আসে সমস্যা নেই। আমার আরেকটা ওয়েবসাইট আছে, হোয়াট দ্য ফন্ট। হ্যাঁ, হোয়াট দ্য ফন্ট, হোয়াট দ্য ফন্ট, ঠিক আছে। এখানে যাব, এখানে গিয়ে এই যে গেলাম, যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে হোয়াট দ্য ফন্ট, এখানে এখানে যাব। যদিও একটু ভিডিওটা লং হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ সবকিছু দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে আপলোড, ইমেজটাকে আপলোড করে দেবো। ওকে, এই যে দিলাম, এই যে চলে আসছে। ওকে, এখানে একটু ঠিক করে নিতে হবে আমাদের, বড় করে নিই। আচ্ছা, এইটুক দিলেই হবে। হ্যাঁ, এখন এই যে আইডেন্টিফাই ফন্ট, এখানে যদি ক্লিক দেই, এই চলে আসছে, দেখেন। এই টাইপ ফন্টগুলোই চলে আসছে। হ্যাঁ, এই চলে আসছে। মানে এর নামটাও চলে আসছে। তখন এগুলো আপনারা কি করতে পারেন, এগুলো ফ্রিতে ডাউনলোড করবেন, গুগলে সার্চ করবেন। ওকে, হ্যাঁ, তাহলে আমরা বেশ কয়েকটা বিষয় দেখলাম, বুঝলাম। হ্যাঁ, যে ফন্ট কোথায় পাবো, হ্যাঁ, কোথায় রিসার্চ করব, কোন টাইপ ফন্ট ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে এইভাবে আপনার করবেন। আর আপনাদের কয়েকটা ওয়েবসাইটের নাম বললাম, এগুলো থেকে ফন্ট ডাউনলোড করা হয় মূলত বেশি বেশি করে, ঠিক আছে। এখন আসি হচ্ছে কোন ইন্ডাস্ট্রির জন্য কোন ধরনের ফন্ট ইউজ করা হয়। তাহলে এখানে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি, এই যে ফন্ট ইন ইউজ। ওকে, এখানে যদি আমি যাই, দেখেন এই যে এগুলোতে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, যেমন ট্রাভেল আছে, সায়েন্স, নেচার, হ্যাঁ, ধরেন এদিকে ফুড, এখানে যদি ক্লিক দেই, এই যে এখানে ফন্টের নাম চলে আসছে। হ্যাঁ, তাহলে এই টাইপ ফন্টগুলো এখানে নাম আছে, দেখেন। এই টাইপ ফন্টগুলো এই ক্যাটাগরির জন্য ইউজ করা হয়। ওকে, আরো অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকেও আমরা দেখতে পারি, ঠিক আছে। আর এগুলোতেও মাঝে মাঝে বলে দেয় যে আসলে ইন্ডাস্ট্রিটা কোন ধরনের ইন্ডাস্ট্রি। ওকে, আচ্ছা, এই যে এখানে বলেছে যে অর্গানাইজড বিজনেস কার্ড, ঠিক আছে। তার মানে বুঝতে হবে আপনাদের যে আসলে এটা কোন ধরনের ইন্ডাস্ট্রির ডিজাইন। ওকে, তারপর আরো নিচে আসি, এরকম করে দেখতে হবে। হ্যাঁ, কেউ সবকিছু বলে দেয়, হ্যাঁ, উল্লেখ করে, কেউ আবার করে না। ওকে, আচ্ছা, তাহলে আজকে অনেক কিছুই দেখলাম আমরা। ওকে, অনেক কিছুই বুঝলাম। তো আপনারা এই ফন্টগুলো কালেক্ট করবেন এবং কালেক্ট করে ইনস্টল করবেন। হ্যাঁ, ইনস্টলটাও আপনাদের দেখিয়ে দিই এখন। এই যে ধরেন এই যে আরমাটা, এই ফন্টটা, হ্যাঁ, ফন্ট স্কেল থেকে এই যে ডাউনলোড ওটিএফ। হ্যাঁ, ওটিএফ হচ্ছে এক্সটেনশন, দেখেন এইভাবে ডাউনলোড করবেন। তারপর এখান থেকে এই যে আরমাটা এলআর, দুইটাই ফোনে আমি ডাউনলোড করছি। এটাকে কাট করবেন বা কপি করে আপনাদের একটা ফোল্ডারে, হ্যাঁ, একটা ফোল্ডারে রেখে দিবেন। হ্যাঁ, একটা ফোল্ডারে রেখে দিবেন এইভাবে। এগুলো আলাদা আলাদা ফোল্ডার করবেন, ঠিক আছে। মানে যে ফন্টটা যে নামে আর কি, সে নামে ফোল্ডারটা করবেন। এই যে এর ভিতরে দিলাম, নাহলে যখন আমরা আনজিপ করবো তখন সবগুলো একসাথে চলে আসবে। ওকে, এই যে যখন আমি আনজিপ করব, এক্সট্রা হেয়ার করলাম,
চলে আসছে। এখন দুইটারে যদি সবকিছু এক জায়গায় থাকে তাহলে কিন্তু অনেকগুলো ফাইল তৈরি হবে, তখন আপনি খুঁজেই পাবেন না। আচ্ছা, এটা হচ্ছে আরমাটা, লিখে দিই। ওকে, এখানে এগুলো ঢুকাই দিই। হ্যাঁ, এখন এগুলো ইনস্টল করবেন। এগুলো ইনস্টল করতে হবে। যখন আমরা এইভাবে দৌড়ে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। ওকে, আমার আগে ইনস্টল করা আছে, ঠিক আছে। ইনস্টল করা আছে বিধায় ইনস্টল নিচ্ছে না। হ্যাঁ, এইটা দেখি। আচ্ছা, এটা দিলাম ইনস্টল, এই যে ইনস্টল হয়ে গেল। এখন আপনি যেখানেই যান না কেন, হ্যাঁ, আপনি যেখানেই যান না কেন, আপনি ধরেন ফটোশপে যান, ফটোশপে গেলেও পাবেন, ইলাস্ট্রেটরে গেলেও এই ফন্টটা পাবেন, মাইক্রোসফট ওয়ার্ডে গেলেও পাবেন, যে কোনো ধরনের সফটওয়্যারে গেলে এই ফন্টটা পাবেন আর কি। ওকে, আমরা দেখি যে ফন্টটা আমরা যে ইনস্টল করলাম এটা আছে কিনা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটা নতুন ফাইল নেই এখান থেকে। নিলাম। আর আমরা টাইপ করি, এখানে ধরেন টাইপ। হ্যাঁ, এখান থেকে টাইপ করি। ওকে, ধরেন আমার নামটা লিখলাম। আচ্ছা, এখানে বাংলা করা আছে, আগে ইংরেজি করে দিই। হ্যাঁ, মানে ইংলিশ ফন্ট করে দিই। এখান থেকে কোথায় প্রবলেম, এবার দেখি। ওকে, এখন আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে যদি এলআর দিয়ে সার্চ দিই। হ্যাঁ, এই যে এলআর ফন্টের জায়গা আর কি, এলআর এন্টার দিলাম, এই যে এলআর টাইপ ফন্ট চলে আসছে, দেখলেন। আমি যদি আবার এটাকে কপি করি, তাহলে পরে আমি কোন ফন্টটা ইনস্টল করলাম, আরমাটা। হ্যাঁ, তাহলে এটা ডবল ক্লিক করে সিলেক্ট করি, এখানে লিখে দেবো আরমাটা, এই যে আসছে, বুঝলেন। তাহলে এইভাবে ফন্ট আসলে ইনস্টল করতে হয় ডাউনলোড করে। এখন এগুলোই আপনারা কোথায় ইউজ করবেন, বিজনেস কার্ড ডিজাইনে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা অনেক লং যদিও হয়ে থাকে, অনেক বোঝার বিষয় রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।